সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সবচেয়ে কম আলোচিত একটি বিষয় নিয়ে, পেটের স্বাস্থ্য বা যাকে ইংরেজিতে বলে গাট হেলথ। আপনি কি জানেন আমাদের পেটকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়? কারণ এটি শুধু হজম বা ডাইজেশন নিয়ন্ত্রণ করে না, এটি আমাদের মন মেজাজ, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি আর আমাদের শক্তির মাত্রা বা এনার্জি লেভেলকেও নিয়ন্ত্রণ করে। আপনি যদি ভাবছেন কেন আপনার খুব বেশি দুর্বল লাগছে বা কেন বারবার পেটের সমস্যা হচ্ছে, তাহলে এই আপনার জন্য। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আপনার পেটকে খুশি রাখতে পারেন। আমাদের প্রোবায়োটিক্সদের সবচেয়ে ভালো উৎস কী? সেটা হলো ফার্মেন্টেড ফুড বা ফার্মেন্টেড ফুডস। ফার্মেন্টেশন প্রক্রিয়ার সময় খাবারের ভেতরে প্রাকৃতিক ব্যাকটেরিয়া তৈরি হয়, যা আমাদের পেটের জন্য খুবই উপকারী। এইগুলো নিয়মিত খেলে আপনার পেটে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে। ব্যবহারিক টিপস: দই সবচেয়ে সহজ, সবার ঘরে পাওয়া যায়। চেষ্টা করুন যেখানে সক্রিয় ও জীবন্ত কালচার আছে সেই দই খেতে। প্রতিদিন 1 কাপ ভালো দই খুব দারুণ কাজ করে। কেফির এটি দইয়ের চেয়েও অনেক বেশি শক্তিশালী প্রোবায়োটিকে ভরপুর। এটিকে তরল দইয়ের মতো ভাবতে পারেন, যা সকালে জলখাবারে অর্থাৎ ব্রেকফাস্টে খাওয়া ভালো। আচার আমরা জানি আচার খুব মজাদার, কিন্তু সব আচার নয়। যে আচারগুলো তেলমুক্ত এবং ভিনিগার মুক্ত, অর্থাৎ সাধারণত দেশি পদ্ধতির আচার, সেইগুলোতেও উপকারিতা থাকে, যেমন সরিষা দিয়ে তৈরি কিছু আচার। এটা মনে রাখতে হবে, প্রতিদিন অল্প পরিমাণে ফার্মেন্টেড ফুড খেলে ভালো, একদিনে বেশি খেলে নয়। টিপ 2: ফাইবার আপনার বন্ধু। বক্তা প্রোবায়োটিক্স খেলেন, কিন্তু তাদের শক্তি বাড়ানোর জন্য তাদের খাবার দরকার, আর সেই খাবার হলো ফাইবার, বিশেষ করে প্রিবায়োটিক ফাইবার। ফাইবার ধরুন আপনার পেটের ভেতরেই পরিষ্কার পরিচ্ছন্নতার দল, অর্থাৎ ক্লিনিং ক্রু। এটি শুধু হজমকে পরিষ্কার রাখে না, এটাই হলো আমাদের ভালো ব্যাকটেরিয়াদের সবচেয়ে পছন্দের খাবার। ব্যবহারিক টিপস: কলা যে কলাগুলো এখনও পাকেনি বা একটু কাঁচা, সেই কলাতে থাকে রেজিস্ট্যান্ট স্টার্চ, যা খুব ভালো প্রিবায়োটিকের উৎস। ওটস সকালে জলখাবারে ওটস খেলে দিনটা হজমের দিক থেকে মসৃণভাবে শুরু হবে। ডাল আর শিম 2-3 দিনের মধ্যে একবার হলেও ডাল বা শিম খেলে আপনার ফাইবারের পরিমাণ অনেক বাড়বে। পেঁয়াজ আর রসুন এর ভেতরে যে প্রাকৃতিক যৌগগুলো থাকে, সেগুলো আমাদের পেটের ব্যাকটেরিয়াদের অনেক সাহায্য করে। লক্ষ্য রাখুন প্রতিদিন 25 থেকে 30 গ্রাম ফাইবার খেতে। যদি আপনার খাবারে ফাইবার কম থাকে, তাহলে শুরুতে অল্প খেয়ে ধীরে ধীরে বাড়ান, না হলে গ্যাস হতে পারে। ঘুম আর একটি বড় জিনিস হলো ঘুম। যখন আমরা ঘুমাই, তখন আমাদের পেটের ভেতরে মেরামত বা মেরামতের কাজ চলে। যারা কম ঘুমায় তাদের পেটের স্বাস্থ্য সাধারণত খারাপ থাকে। চেষ্টা করুন 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে। এই দুটি সাধারণ পরিবর্তন আপনার হজমের জন্য জাদুর মতো কাজ করতে পারে।